আলহামদুলিল্লাহ বাংলাদেশের আলেমরা এক হয়ে গিয়েছেন বলে পার্শ্ববর্তী দেশের দাদা বাবুদের মাথা খারাপ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, এদেশের আলেমরা বহুকাল পরে ঐক্যবদ্ধ হয়েছেন বলে এই দেশে যারা ভারতের পাঁচ আটা গোলাম ওদেরও মাথা খারাপ হয়েছে। আমাদেরও একটা জবাব আছে, সেটা কোরআনের ভাষায় আল্লাহ শিখিয়েছেন। আমরা জবাব দিচ্ছি মুতু বিগাইযিকুম, তোমাদের জ্বালাপুরা নিয়ে তোমরা মরে যাও, আমাদের কিচ্ছু করার নাই। এদেশে আলেমরা এবার আল্লাহর কোরআনের জন্য ঐক্যবদ্ধ হয়েছেন। এই ঐক্যের মধ্যে কেউ ফাটল ধরাতে পারবে না, এই ঐক্যের মধ্যে কেউ কোনো ধরনের বিভক্তি ঘটাতে পারবে না। আলেমরা ঐক্যবদ্ধ হয়েছেন, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আর অনৈক্যের মধ্যে থাকার কোনো সুযোগই নাই। সারা দেশে ঐক্যের সুবাতাস বইছে, আমরাও আলেমদের সাথে ঐক্যবদ্ধ হয়ে যাব। কারণ মুসলমানরা ঐক্যবদ্ধ হবে, এই শিক্ষা যেমন নামাজে আছে, তেমনি ঐক্যবদ্ধ থাকার নির্দেশ কোরআনে কারিমে যিনি দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনুল কারিমের 3 নম্বর সূরা সূরাতু আল ইমরানের 103 নম্বর আয়াতে বললেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনের রজ্জুকে আঁকড়ে ধরো। ওয়ালা তাতাফাররাকু, বিচ্ছিন্ন হয়ো না, বিভক্ত হয়ে যেও না। কারণ বিভক্তিতে থাকার মধ্যে কোনো রহমত নাই, বরং ঐক্যবদ্ধ থাকলে যার রহমত এবং সাহায্য আসে, জুড়ে বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 175 নম্বর আয়াতে বললেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া'তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ তাআলা বলছেন, অতএব যারা আল্লাহর উপর ঈমান আনবে এবং আল্লাহর সেই দ্বীনকে যারা ঐক্যবদ্ধভাবে ধারণ করবে, ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন, অতঃপর আল্লাহ তাদেরকে তার রহমতের ভেতরে, অনুগ্রহের ভেতরে প্রবেশ করাবেন। আর যারা ঐক্যবদ্ধ হয়ে যাবে, ওয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, তাদেরকে সোজা পথ, সহজ পথ যিনি দেখায়া দিবেন তিনি কে? কারণ আমাদের প্রভু কয়জন? জোরে বলেন, রব কয়জন? আমাদের রসুল কয়জন? কিতাব কয়টা? তাহলে আমরা এক হব না কেন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠে একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। হাসরের মাঠে মিজানের মাপে, লৌহে মাহফুজে পুলসিরাত এক,
একটা তো চাঁদার একটাই সূর্য, ধরাতে নিয়ম মেনে আলো করে দান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান। আলেমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, আলেমদের সেই ঐক্যের হাতে আমরাও কারা কারা ঐক্যবদ্ধ হয়ে এই সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নামাজ আমাদেরকে কি শিখাচ্ছে দেখেন। সালাত টিচ আস টু স্টে ইউনাইটেড। নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার, একত্রিত থাকার শিক্ষা দেয়। আপনারা বলেন তো, নামাজ কি একা একা ফরজ না জামাতের সাথে ফরজ? একা একা নামাজ আদায় করলে নামাজের হক আদায় হয় না। আল্লাহ নবী বলছেন, যারা আজান হওয়ার পরে একাকী নামাজ আদায় করে, আমার তো মন চায় আমি বলি যে কাঠ সংগ্রহ করে এদের বাড়িঘর জ্বালিয়ে ছাই করে দাও। যদি সেখানে নারী আর শিশুরা না থাকতো, এই হুকুম, এই আদেশ আমি দিয়ে দিতাম। একা একা নামাজ আদায় করলে নামাজের হক আদায় হয় না। একাকী নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায় করায় 27 গুণ বেশি সওয়াব রয়েছে। তার মানে কোনো নামাজ আপনি 27 বার আদায় করলে যে পরিমাণ সময় লাগবে, একবার জামাতে আদায় করলে সেই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলছেন, নামাজ জামাতের সাথে আদায় করো। কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সালাত কায়েম করো আর যাকাত দাও, আর যারা রুকু করে তাদের সাথে রুকু করো, মানে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করো। আমার দিকে তাকান, এই যে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায়ের মধ্যে একটা অসাধারণ শিক্ষা আমাদের জন্য রয়েছে। যেভাবে আমরা নামাজে দাঁড়ালে একই কাতারে পাশাপাশি কাছাকাছি দাঁড়াই, আমাদের দেশের হুজুররা এগুলো আমল করেন খুব কম। আরব দেশে অবশ্য এটার প্র্যাকটিস খুব ভালো আছে। একামতের পরে হুজুর বলে ফেলেন আল্লাহু আকবার, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একামতের পরে কি সুন্দর এই কথাগুলো বলতেন, সাওয়ু সুফুফাকুম ওয়া তারাসু ওয়া সুদ্দুল খালাল ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়া'তাদিলু ফাইন্না তাসওয়িয়াতাস সুফুফি মিন তামামিস সালাহ। কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও, ওয়া সুদ্দুল খালাল, ফাঁকা জায়গা পূরণ করো। সবাই ঐক্যবদ্ধভাবে সারি সারি সুন্দর করে কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও। নামাজে যেভাবে আমরা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াই, গুল টুপি, উঁচা টুপি, লম্বা টুপি, আহলে হাদিস, হানাফি, দেওবন্দি, জামাত, হেফাজত, খেলাফত, চরবুনাই, সব একই কাতারে দাঁড়ায়। নাকি এভাবে বলে যে আমি এখন ক্ষমতায়, তুমি বিরোধী দলে, তুমি পিছনের কাতারে যাও, আমি সামনের কাতারে, এরকম বলে নাকি? কথা বলেন, বলে নাকি? এরকম কেউ বলে যে আমি তো সবচেয়ে বড় দল করি, আমার পদ পদবি বেশি, হ্যাঁ তুমি একটু সাইডে দাঁড়াও, আমার পাশে অন্য কেউ আমার সমপর্যায়ের দাঁড়াবে, এমন কথা কেউ বলে? বরং নামাজে সব মুসলমান কাছাকাছি পাশাপাশি কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়ায়। বিশ্বাস করেন নবাবগঞ্জের মানুষ, নামাজের এই শিক্ষাকে আমরা যদি নামাজের বাইরে নিয়ে যেতাম, সব মুসলমানরা যদি আল্লাহর কিতাবকে বুকে ধারণ করে দিনের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হয়ে যেতে পারতাম, তাহলে গোটা পৃথিবীকে আমরাই শাসন করতে পারতাম। আজকে আমাদের ভাইয়েরা ফিলিস্তিনে মার খায়,
আমাদের ভাইয়েরা ভারতবর্ষে মার খায়, আমরা পৃথিবীর 200 কোটি মুসলমান বিভক্তিতে আছি, অনৈক্যের ভেতরে আছি। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম, ইসরায়েলের ইহুদিরা যখন একটা বোমা কিংবা কোনো একটি সশস্ত্র আক্রমণ বা মিসাইল আক্রমণ যখন প্যালেস্টাইনে করে, আমরা যদি 200 কোটি মুসলমান বলতাম, ইসরায়েল ভালো করে শোনো, ফিলিস্তিনি একজন ভাই বোনদের উপরে হামলা চালালে এর জবাব ফিলিস্তিনিরা নয়, তামাম দুনিয়ার 200 কোটি মুসলমান একসাথে তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। একটা হুঙ্কার দিলে পরে এই ইসরায়েলের অসভ্য ইহুদিরা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত। আমরা কি ঐক্যবদ্ধ হতে পেরেছি? জোরে বলেন, পেরেছি? বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারল না, যার কারণে সংখ্যায় 200 কোটি হওয়া সত্ত্বেও তারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারল না। অথচ আমাদের সোনালী ইতিহাস হলো এমন, আমরা কোয়ান্টিটিতে সংখ্যায় কম থাকা সত্ত্বেও অর্ধ দুনিয়া শাসন করার মতো ইতিহাস মুসলমানদের আছে না নাই? কথা বলেন না কেন আপনারা, আছে না নাই? এককালে আমরা অর্ধ দুনিয়া ধাপিয়ে বেড়েছি, অর্ধ পৃথিবী আমরা শাসন করেছি, আমাদের সংখ্যা কম ছিল। এখন আমরা 200 কোটি, পৃথিবীতে আমরা পশ্চিমাদের কারণে মাথা উঁচু করে দাঁড়াতে পারি না। অথচ এই পশ্চিমারা আমাদের পূর্বপুরুষদের সামনে গিয়ে মাথা নত করে বসে থাকতো। ইতিহাস ঘাটতে দেখেন, বেশি দূরে যাওয়া লাগবে না, আজ থেকে মাত্র 300-400 বছর আগেও যখন উসমানী খেলাফত ছিল, উসমানী খেলাফতে খলিফাদের সামনে গিয়ে পশ্চিমারা হাঁটু গেড়ে বসে থাকতে বাধ্য হতো। এই হলো আমাদের সোনালী ইতিহাস। সেই ইতিহাস আজকে হারিয়ে গিয়েছে। তামাম পৃথিবীতে আমরা এখন সবচেয়ে নিপীড়িত, বঞ্চিত এক জাতি হলো মুসলমান জাতি। কেন? কারণটা কি? কারণ আমরা ঐক্যবদ্ধ নই, আমরা রেষারেষিতে নিজেদের মধ্যে বিভেদে ব্যস্ত। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এখন ঐক্যের সুবাতাস বইছে। আলহামদুলিল্লাহ কইতে পারলেন না? এত আস্তে বললেন, আলহামদুলিল্লাহ বলেন। এত বছর ধরে সাধারণ জনগণ আপনারা বলেন, হুজুর আপনারা এখন না কেন, আমাদেরকে এক হওয়ার ওয়াজ পরে কইরেন। আজকে সেই সময় চলে এসেছে। আপনারা দেখেছেন সব ঘরানার আলেম উলামা, কি কৌমি, কি আলিয়া, কি জামাত, কি হেফাজত, কি খেলাফত, কি জমিয়ত, কি চরমুনাইর পীর, সবাই এখন এক লাইনে দাঁড়াইয়া একজনের হাতে আরেকজনের হাত দিয়েছে। এই জন্য এই চিত্র যেন আমাদেরকে বলে ঐক্যবদ্ধ মুসলমানের বাংলাদেশ। আমরা ঐক্যবদ্ধ হয়ে গিয়েছি, আমরা এখন কৌমি আলিয়া একসাথে বসি, আমরা এখন সব দল মতের আলেমরা একসাথে বসি। আমাদের সাথে আপনারা একসাথে আছেন তো? কি গো, হাত তুললো না কারা কারা? এরা কোন দলে? আপনারা আলেমুল আমাদের সাথে আছেন না নাই? এবার হাতটা নামান। যারা কনফিউশনে ছিল এদের কনফিউশন আমি দূর করে দেই। এক লোক আতরের দোকানে ঢুকেছে, কিন্তু আতর কিনে নাই। 10 মিনিট ছিল, বের হওয়ার পরে তার শরীরে আতরের সুবাস থাকবে কি থাকবে না? কেন? আতরের সাথে ছিল। আরেক লোক বিড়ি সিগারেট খায় না, কিন্তু বিড়ি ঘুরের সাথে কুলাকুলি করছে, তার সাথে বিড়ির গন্ধ হবে কি হবে না? এই কথা দিয়ে আমি আপনাকে কি বুঝাতে চাইলাম? আতর না কিনলেও আতরের সাথে থাকেন, আতরের গন্ধ আপনার সাথে থাকবে। ঠিক তেমনি ভাবে আলেম উলামা কুরআনওয়ালাদের সাথে থাকেন, তাহলে দেখবেন কুরআনী চরিত্র আপনার উপরে আসর করবে। বিড়ি ঘুরের সাথে কুলাকুলি করলে বিড়ির গন্ধ হয়, ঠিক তেমনি চাঁদাবাজ, সন্ত্রাস, লুণ্ঠনকারী, চোর, ডাকাত, জনগণের সম্পদ চুরি করে যারা নিজেদের পেটের সাইজ বড় করে এদের সাথে যারা থাকবে, এরাও ধীরে ধীরে চোর, ডাকাত, চাঁদাবাজ হয়ে যেতে পারে। তো আলেমরা এক হয়ে গিয়েছেন, সেই আলেমদের সুভাষ আমাদের মধ্যেও নেওয়ার দরকার আছে না নাই? হয় আলেম হন, নইলে আলেমের ছাত্র হন, নইলে আলেমের সাথী হন। দুনিয়ায়ও কল্যাণ, আখিরাতেও
কল্যাণ। আজকে আলেমরা ঐক্যবদ্ধ হয়ে গিয়েছেন, আলেমদের সাথে আমরাও আছি না নাই? যে আওয়াজে বললেন মনে হয় না আপনারা আছেন। হ্যাঁ হ্যাঁ, আলেমদের সাথে আমরা আছি না নাই? কিরে যুবকরা, তোমরা কাদের সাথে? আমিও আপনাদের মতো একজন যুবক। আমাদের এই যৌবন আর তারুণ্যের শক্তিকে নিয়ে অনেকে ব্যবসা করে, আমাদেরকে টার্গেট করে সে ক্ষমতায় যাওয়ার জন্য আমাদেরকে তার ক্ষমতার হাতিয়ার হিসাবে ব্যবহার করে। আমাদের পকেটে 1500 টাকার নোট ধরায় দিয়া কিংবা লোভনীয় পদ পদবি দিয়ে আমাদেরকে ইউজ করে। আমি আমার যুবক তরুণ ভাইদেরকে বলতে চাই, আমাদের শরীরে তারুণ্যের শক্তি, উন্মাদনা, এই যৌবনের শক্তি সামর্থ্য সবটুকু দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? যৌবন তো কোনো নেতা নেত্রীর দেওয়া গিফট নয়। এজন্য যুবক ভাইদেরকে বলবো, আপনার তারুণ্য, আপনার যৌবন, আপনার এই যৌবনের শক্তি সামর্থ্য কোনো নেতার সামনে পিছনে চামচামি করে দেওয়া যাবে না। যদি এটা খরচ করতে হয় তাহলে এই তারুণ্য, যৌবনের ঘাম, শ্রম, রক্ত, জীবন আল্লাহর জমিনে আল্লাহর কুরআন কায়েমের জন্য উৎসর্গ করতে হবে। এই জন্য কুরআন হাদিস যেখানে যুবকদেরকে আজকে ওয়াদা করতে হবে, কুরআন হাদিস যেদিকে আমরা আছি, কুরআনের মিছিল যেই দিকে আমরা আছি, কুরআন নাই যেখানে, হাদিস নাই যেখানে, আমরা নাই। যুবকরা কুরআন হাদিস ছাড়া যারাই চলবে তাদেরকে বিদায় জানাবে। রাজি আছেন? আর কোরআন ওয়ালাদের সাথে যুবকরা আছে লালাই, আর অনৈক্যের মধ্যে থাকার কোনো সুযোগই নাই। সারা দেশে ঐক্যের সুবাতাস বইছে, আমরাও আলেমদের সাথে ঐক্যবদ্ধ হয়ে যাব। কারণ মুসলমানরা ঐক্যবদ্ধ হবে, এই শিক্ষা যেমন নামাজে আছে, তেমনি ঐক্যবদ্ধ থাকার নির্দেশ কোরআনে কারিমে যিনি দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতু আল ইমরানের 103 নম্বর আয়াতে বললেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনের রজ্জুকে আঁকড়ে ধরো, ওয়ালা তাতাফাররাকু, বিচ্ছিন্ন হয়ো না, বিভক্ত হয়ে যেও না। কারণ বিভক্তিতে থাকার মধ্যে কোনো রহমত নাই, বরং ঐক্যবদ্ধ থাকলে যার রহমত এবং সাহায্য আসে, জুড়ে বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 175 নম্বর আয়াতে বললেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া'তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ তাআলা বলছেন, অতএব যারা আল্লাহর উপর ঈমান আনবে এবং আল্লাহর সেই দ্বীনকে যারা ঐক্যবদ্ধভাবে ধারণ করবে, ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন, অতঃপর আল্লাহ তাদেরকে তার রহমতের ভেতরে, অনুগ্রহের ভেতরে প্রবেশ করাবেন। আর যারা ঐক্যবদ্ধ হয়ে যাবে, ওয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, তাদেরকে সোজা পথ, সহজ পথ যিনি দেখায়া দিবেন তিনি কে? আর আমরা দলাদলি করব না, আর আমরা বিভক্তিতে থাকবো না। আপনার সাথে আমার হয়তো 2-3টা বিষয়ে ঝামেলা থাকতে পারে, তো কি হয়েছে? ঝামেলা থাকলে আমার দেশে কিছু ফিতনাবাজ আছে, এরা মুসলমানদেরকে এক হতে দেয় না। দেখা যায় 2-3টা বিষয় নিয়ে ঝামেলা, হিংসা ছড়ায়। আচ্ছা বলেন তো, আপনার সাথে আমার 2-4টা 5-10টা বিষয়ের অমিল আছে, তো 90টা বিষয়ের তো মিল আছে। আপনার সাথে যদি আমার 49টা বিষয়ের অমিল থাকে আর 51টা বিষয়ের যদি মিল থাকে, তাও আমি আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো। শুধু তাই নয়, শুধু আপনার তাওহীদ যদি ঠিক থাকে,
আর রিসালাতের উপরে যদি আপনার পরিপূর্ণ ঈমান থাকে, আপনার সাথে থাকতে আমার কোনো আপত্তি। কারণ আমাদের প্রভু কয়জন? জোরে বলেন, রব কয়জন? আমাদের রসুল কয়জন? কিতাব কয়টা? তাহলে আমরা এক হব না কেন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠে একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। হাসরের মাঠে মিজানের মাপে লৌহে মাহফুজে পুলসিরাত এক, একটা তো চাঁদার একটাই সূর্য, ধরাতে নিয়ম মেনে আলো করে দান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। আলেমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, আলেমদের সেই ঐক্যের হাতে আমরাও কারা কারা ঐক্যবদ্ধ হয়ে এই সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। হাত নামান। এই যে হাতটা তুলছেন, ঐক্যবদ্ধ থাকার শিক্ষা, এটা কোন ইবাদতে আছে? কি ব্যাপার, ঘুমায় গেছেন নাকি? জোরে বলেন, কোন ইবাদতে? সালাতে, নামাজে। কারণ নামাজ ঐক্যবদ্ধভাবে আদায় করতে হয়। আমাদেরকে এক থাকার শিক্ষা নামাজ দিয়েছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের আলেমরা এক হয়ে গিয়েছেন বলে পার্শ্ববর্তী দেশের দাদা বাবুদের মাথা খারাপ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, এদেশের আলেমরা বহুকাল পরে ঐক্যবদ্ধ হয়েছেন বলে এই দেশে যারা ভারতের পাঁচ আটা গোলাম, ওদেরও মাথা খারাপ হয়েছে। আমাদেরও একটা জবাব আছে, সেটা কোরআনের ভাষায় আল্লাহ শিখিয়েছেন। আমরা জবাব দিচ্ছি, মুতু বিগাইযিকুম, তোমাদের জ্বালাপুরা নিয়ে তোমরা মরে যাও। আমাদের কিচ্ছু করার নাই। এদেশে আলেমরা এবার আল্লাহর কোরআনের জন্য ঐক্যবদ্ধ হয়েছেন। এই ঐক্যের মধ্যে কেউ ফাটল ধরাতে পারবে না। এই ঐক্যের মধ্যে কেউ কোনো ধরনের বিভক্তি ঘটাতে পারবে না। আলেমরা ঐক্যবদ্ধ হয়েছেন, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। নামাজের একটা শিক্ষার কথা গেল, বাকি 9টা কি বলবো? আপনাদের লোডিং কুলাবে তো? নাম্বার 2, নামাজের 2 নম্বর শিক্ষা হলো, নামাজ আমাদেরকে ভেদাভেদহীন বৈষম্যহীন সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার শিক্ষা দেয়। এটা বাংলাদেশের জন্য খুব জরুরি। আমার দেশে বৈষম্য আছে না নাই? আচ্ছা, কেমন বৈষম্য একটু দেখাই। আপনাদের এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিস আছে না? কথা বলেন না কেন?
ওখানে কেউ সকাল থেকে বিকাল পর্যন্ত লাইন ধরে দাঁড়ায়, কাজ হয় না। আরেকজন গাড়ি থেকে নেমেই যাওয়ার পর, স্যার আসেন, কাম শেষ। আসে না নাই? এটা কি সাম্য না বৈষম্য? জুড়ে বলতে হবে, সাম্য না বৈষম্য? এখানে পয়সা ঢেলে দিলে কাম হয়, নইলে কাম হয় না। তাহলে কি সমতা আছে না বৈষম্য আছে? একমাত্র ইসলাম পারে এই বৈষম্যের দেয়ালকে ভেঙে চুরে চুরমার করে দিতে। কেন? আমাদের ইসলাম এটাই শিখায়। যখন আপনারা নামাজে দাঁড়ান, তখন কি এই এলাকায় আমি অনেক ভ্যান দেখেছি, তখন কি এমপি সাহেবের পাশে যদি ভ্যানওয়ালা দাঁড়ায়, এমপি সাহেব কিটা বলতে পারবে, এই তুই ভ্যানওয়ালা, তুই আমার পাশে দাঁড়াইছ কেন, তুই পিছনে যা? বলতে পারবে? যদি বলেও ফেলে তো ওই ভ্যান চালক বলে ফেলবে, মিয়া তোমার এমপি গিরি গিয়ে পার্লামেন্টে দেখাও, এটা মসজিদ, আল্লাহর ঘর, এখানে তুমিও আল্লাহর গুলাম, আমিও আল্লাহর গুলাম, ঠিক কিনা? এই যে ইসলাম বৈষম্যহীন সমতার একটা পরিপূর্ণ শিক্ষা দেয়, এটা যদি নামাজের বাইরে আমরা নিয়ে আসতে পারি, প্রত্যেকটা অফিসে, সরকারি প্রত্যেকটা অফিসে, প্রতিটি জায়গায়, প্রতিটি কর্মক্ষেত্রে, প্রতিটি সেক্টরে যদি সমতা আর সাম্য প্রতিষ্ঠা করা যায়, এই দেশ বদলে যাবে ইনশাআল্লাহ। নামাজে যখন আমরা দাঁড়াই, শ্রেণী বৈষম্য থাকে না? থাকে নাকি? দেয়ার ইজ নো ক্লাস ডিসক্রিমিনেশন ইন সালাত। নামাজের ভেতরে কোনো শ্রেণী বৈষম্য। এখানে যখন সবাই দাঁড়ায়, কোনো ধরনের বৈষম্য থাকে না, একটা সমতার সুন্দর চিত্র পরিস্ফুটিত হয়। এই জন্য মহাকবি আল্লামা ইকবাল তিনি তার কবিতায় বড় চমৎকার লিখেছেন, এক হি সাফ মে খড়ে হোগে মাহমুদ ও আয়াজ, এক হি সাফ মে খড়ে হোগে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। সম্রাট আর চাকর যখন নামাজে এক কাতারে দাঁড়িয়ে গেল, সম্রাট আর চাকর তখন একই কাতারে পাশাপাশি দাঁড়ানোর ফলে সকল বিভেদ দূরীভূত হয়ে গেল। সম্রাট আর সম্রাট থাকলো না, চাকর আর চাকর থাকলো না। নামাজে একসাথে দাঁড়ানোর ফলে সম্রাট আর চাকর দুজনেই তখন আল্লাহর গুলামে পরিণত হয়ে গেল। এই রকম একটি ইনসাফপূর্ণ সাম্যের বাংলাদেশ আপনারা চান কি চান না? পুরুষ মানুষের মতো জবাব দেন, চান কি চান না? আমার বাড়ি সিলেটে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান আমরা। দুর্বল কথা বলা, দুর্বল ভাবে চলাফেরা করা, এটা পছন্দ করি না। এজন্য দুর্বল মুসলমান আমি দেখতেও পারি না। আরে পুরুষ মানুষ, তার কথাবার্তায়, তার চালচলনে, ব্যবহারে পুরুষত্বের লক্ষণ প্রকাশিত হতে হবে। সাম্যের বাংলাদেশ, সাম্যের সমাজ প্রতিষ্ঠার শিক্ষাও একটা ইবাদতের ভিতরে আছে। বলেন সেই ইবাদতের নাম কি? সেই ইবাদতের নাম হলো নামাজ। এখানে সাম্যের শিক্ষা আছে। নাম্বার 3, 3 নাম্বার, নামাজ আমাদেরকে পাংচুয়ালিটি শেখায়, সময়ানুবর্তিতা, টাইম ম্যানেজমেন্ট, সময়ের কাজ সময়ে করা। এই শিক্ষাটা নামাজে আছে না নাই? আচ্ছা আপনারা বলেন তো, আসরের নামাজের টাইম যদি হয়ে যায়, আর যদি এখানে আমি আসার কথা বা মিজান ভাই, ডক্টর মিজান ভাই আসার কথা, তো কেউ কি অপেক্ষা করবে নাকি না এমপি ক্যান্ডিডেট মিজান ভাই আসবেন বা আসিফুর রহমান আসবেন, এরপর নামাজ শুরু হবে? অপেক্ষা করবেন আপনারা? পাবলিক বলবে কি এর মিজান ভাই আর কি এর হাসিবুর রহমান, নামাজের টাইম হয়ে গেছে, কারো জন্য 1 সেকেন্ড অপেক্ষা করা হবে না। টাইম মতো নামাজ আমরা আদায় করি। সব নামাজের একটা টাইম আছে, সময়ানুবর্তিতার ভিত্তিতেই নামাজ ফরজ হয়েছে। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 103 নম্বর আয়াতের শেষাংশে বললেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই সালাতকে সময়ানুবর্তিতার ভিত্তিতে ফরজ করা হয়েছে। ফজরের নামাজের একটা শিডিউল আছে। ফজরের নামাজ যদি কেউ বিকাল 3টায় আদায় করে হবে নাকি? জোহরের নামাজ কেউ যদি
ইচ্ছে করে রাত 8টায় পড়তে পারবে না আসরের নামাজ, সকাল 10টায় পড়তে পারবে না, মাগরিবের নামাজ রাত 3টায় পড়তে পারবে না, এশার নামাজ চাইলে সকাল 8টার সময় পড়তে পারবে না। কারণ প্রত্যেকটা নামাজকে এক একটা সুন্দর শিডিউলের ভিত্তিতে যিনি ফরজ করে দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? নবাবগঞ্জের বাবারা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা শোনেন, এই যে 5 ওয়াক্ত সময় মতো আমাদেরকে নামাজ আদায় করানোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে টাইম ম্যানেজমেন্টের শিক্ষা দিলেন, সময়ানুবর্তিতার শিক্ষা দিলেন, যাতে আমরা এই প্রশিক্ষণটা নিয়ে নামাজের বাহিরেও প্রত্যেকটা কাজ সময় মতো আমরা করি। সময়ের কাজ যদি সময়ে করা যায়, কাজের মধ্যে বরকত হয়। সময় মতো যদি একটা জাতি কাজ করে, দেখবেন সেই জাতি উন্নত জাতিতে পরিণত হয়ে যায়। আজকের জাপান কোথায় চলে গিয়েছে? এত উন্নত তারা হয়েছে। এই জাপান সহ আরো অনেকগুলো দেশ আছে যারা এখন অনেক উন্নতি সমৃদ্ধিতে পৌঁছে গিয়েছে। কারণ হলো রাষ্ট্রীয়ভাবে তাদের সকল কিছু তারা টাইম মতো করে। এমনকি আপনি দেশের বাইরে গেলে দেখবেন অনেক দেশ হলো এমন, তাদের রাষ্ট্রের সকল জায়গায় সময়ে এত গুরুত্ব দেওয়া হয়, কখনো তাদের 9টা ট্রেন 9টায় 1 মিনিটে আসে না, 9টা ট্রেন 9টায়, সময়ের কাজ সময়ে। আর আমার দেশে দেখা যায় সকল কাজ সময়ে হয় না, বরং অসময়ে হয়। বলেন তো এটা আছে না নাই? এই রাস্তার টেন্ডার হয়েছে, সময় দেওয়া হয়েছে, এতদিনে শেষ করতে হবে, এটা শেষ হয় না। কারণ আমার দেশে যে চোর আর চামার আছে, ওরা এইটাকে কত লেন্দি করা যায়, কত রকমে খাওয়া যায়, যত রকমের চুরি ডাকাতির চিন্তা করা যায়, সব চিন্তা ভাবনা এরা করে। টাইম ম্যানেজমেন্ট নাই তো কোথাও। বিশ্বাস করেন আমাদের দেশ অনেক উন্নত হয়ে যাবে যদি আমরা সবাই সময়ের প্রতি গুরুত্ব দিই, সময় মতো যদি আমরা কাজ করি। এই যে এখানে অনেক যুবককে আমি দেখতে পাচ্ছি, যুবক তরুণ ভাইয়েরা, আপনাদের জীবনে এখন টাইম ম্যানেজমেন্ট নাই বললেই চলে। আপনাদের সবচেয়ে বেশি সময় এখন ব্যয় হয় মোবাইল ফোনে। দেখা যায় 24 ঘন্টার মধ্যে প্রায় 14, 15, 16 ঘন্টা তারা মোবাইলেই শেষ করে ফেলে। রাত 3টা 4টা বেজে যায়, ঘুমায় না। ফোনে যে কি পাইছে মনে হয়, তার অবস্থা দেখলে সে রাত 3টা পর্যন্ত শুধু মোবাইলেই তাহাজ্জুদ পড়ে। এই হলো অবস্থা। তার কারণে দেখা যায় সকালের ঘুম ভাঙে না, দুপুর 12টায় ঘুম ভাঙে। খাদ্যাভ্যাস, ঘুমের অভ্যাস কোনো কিছুই ঠিক নাই, জীবনে কোনো ভারসাম্য নাই। এই যে ব্যালেন্সহীন, ভারসাম্যহীন একটা জীবন তার তৈরি হয়ে গেল, যার কারণে দেখা যায় শারীরিক মানসিক ক্ষতিগ্রস্ত হয় সে। এমনকি তার ভরা যৌবন, সুন্দর জীবন, কেরিয়ার আস্তে আস্তে করে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়, শুধুমাত্র সময়ের অপব্যবহার করার কারণে। সময়ের সঠিক ব্যবহার যারা করে, এরা তাদের কেরিয়ার, তাদের জীবনকে শাইন করতে পারে, একটা সুন্দর জায়গায় পৌঁছে যেতে পারে। আমাদের এই দেশ বদলে যাবে যদি আমরা নামাজ থেকে এই টাইম ম্যানেজমেন্ট বা পাংচুয়ালিটির শিক্ষাটা নিয়ে সকল স্তরে আমরা সময়ানুবর্তিতার শিক্ষাকে প্রতিফলন বা বাস্তবায়ন করতে পারি, তাহলে সব কিছু বদলে যাবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 4, বাকিগুলা তো খুব সাংঘাতিক পয়েন্ট, বলবো। 4 নাম্বার, নামাজ আমাদেরকে ডিসিপ্লিন শিখায়, শৃঙ্খলা শিখায়। এত সুশৃঙ্খল শিক্ষা নামাজ থেকে পাওয়া যায়। আপনারা হজ বা ওমরা করছেন, কে কে হাত তুলেন তো? মাশাআল্লাহ, অনেকে আছেন। আল্লাহ তুমি কি দেখো না, তোমার এত বান্দা তোমার ঘরের মেহমান হন নাই, আল্লাহ তুমি সবাইকে তোমার ঘরের মেহমান বানিয়ে দাও। বলছিলাম ওখানে যারা গিয়েছেন, আমি প্রতি বছর যাই আলহামদুলিল্লাহ, কিছুদিন আগেও গিয়ে আসছি। দেখা যায় তওয়াফ হচ্ছে, সাই হচ্ছে, কেউ কোরআন তেলাওয়াত করছে, জিকির করছে, লক্ষ লক্ষ মানুষ অগোছালো, কেউ এইদিকে কেউ এইদিকে। কিন্তু যখনই একামত হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একামত শুরু হয়ে গেছে, দেখা যায় সর্বোচ্চ বড় জোর 10-15 সেকেন্ডে সবাই গোল গোল হয়ে লাইন ধরে দাঁড়ায় যায়। আল্লাহু আকবার। এই যে এত সুন্দর ডিসিপ্লিন নামাজের ভেতরে আছে, সফ কাতারগুলো, সুফুফকে আমরা সোজা করে দাঁড়িয়ে যাই, এত সুন্দর শৃঙ্খলা। কিন্তু আপনারা বলেন, এটা আমি বলবো না, আপনারা বলেন তো, বাংলাদেশে নামাজের বাইরে শৃঙ্খলা বেশি না বিশৃঙ্খলা বেশি? জোরে বলতে হবে, শৃঙ্খলা বেশি না বিশৃঙ্খলা বেশি? তাকান রাস্তার দিকে, দেখবেন উল্টা পাল্টা চলাফেরা, গাড়ি উল্টা চলছে,
উল্টা চলছে। দেখা যায় ভ্যান, অটো রিক্সা, মাঝে মাঝে প্রাইভেট গাড়িকে হরন মারে রাতের বেলা। মিজান ভাই এটা জানেন, যখন গণসংযোগে যান দেখবেন আপনাকে অটো রিক্সা হেডডিম মারে, মোটর সাইকেল মারে, অথচ তার চাকা দুইটা, আপনার কয়টা? চারটা। দেখছেন কারবার? এটা শৃঙ্খলা না বিশৃঙ্খলা? আপনি একটা অফিসে যাবেন, লাইন ধরে দাঁড়াইছে, একজন পিছন থেকে ট্রাই করবে, আমি এত পিছনে দাঁড়ালাম, সামনে কেমনে যাব? তো সামনের কয়েকজনকে বলবে, ভাই দেখছেন ওটা কত সুন্দর, ওইদিকে ওদেরকে লক্ষ্য করায় আসা, আস্তে করে সবার সামনে চলে যায়। এই যে জায়গায় জায়গায় বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলা তো মুসলমানের মধ্যে থাকতে পারে না, কারণ মুসলমান তো সুশৃঙ্খল জাতি হবে। আমি প্রায় জায়গায় এই কথাটা আফসোস করে বলি, আমার দেশে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই, আর পশ্চিমা অনেক দেশ আছে যেখানে মুসলমান নাই কিন্তু ইসলামের শিক্ষা দীক্ষা তাদের সমাজে আছে। বলবেন কেমনে? আপনি দেশের বাইরে যান, 15 দিন 20 দিন থাকবেন, আপনার শু আপনার জুতা একবারও মুছতে হবে না, কারণ কোনো ধুলাবালু নাই, এখানে কেউ ময়লা ফেলে না। আমার দেশে কলা খায়া কলার খোসা ফেলে কোথায়? রাস্তায়। আপনি বিদেশে যান, তাহলে দেখবেন রাস্তাঘাটে কিছু ফেললে জরিমানা দিতে হয়, জরিমানা গুনতে হয়। এখন ওই দেশে মুসলমান নাই কিন্তু ইসলামের শিক্ষাগুলো তারা প্র্যাকটিস করছে। আমার দেশে মুসলমান আছে কিন্তু আল্লাহর দেওয়া এই বিধিবিধানগুলো আমরা পালন করছি না। বলেন তো, আমরা যদি এই বিধিবিধানগুলো প্র্যাকটিস করে আমরা সবাই সুশৃঙ্খল হয়ে যেতাম, আমার দেশ তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন, স্মার্ট, ডিজিটাল, অত্যাধুনিক বাংলাদেশ হয়ে যেত। আমরা এরকম একটি বাংলাদেশ তৈরি করব। সেজন্য আমরা নামাজ থেকে এই ডিসিপ্লিনের শিক্ষাটা নিয়ে আমরা সকল জায়গায় সুশৃঙ্খল জাতি হিসাবে চলাফেরা করব ইনশাআল্লাহ। 5 নাম্বার, নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে কি করে? সালাত টিচ আস টু চুজ এ লিডার। নামাজ আমাদেরকে নেতা নির্বাচন শেখায়। কিভাবে? আমার দিকে তাকান। এক ভাই তেলাওয়াত অশুদ্ধ, তাজভিদ সহ বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে না, কোরআন হাদিসের জ্ঞান কম, এইরকম কোনো অযোগ্য ব্যক্তিকে আপনারা কি নবাবগঞ্জে না চলে মসজিদের ইমাম হিসেবে তাকে নিয়োগ করবেন? সবাই তো বলে নাই, এদিক থেকে কেউ বলে নাই করবেন। কেন? তেলাওয়াত সহি না, ইমাম হওয়ার যোগ্যতা তার। মাশাআল্লাহ, খুব ভালো, আপনারা বেশ সচেতন। আমার প্রশ্ন হলো, অযোগ্য কোনো ব্যক্তি যদি মুসলমানের নামাজের ইমাম হতে না পারে, তাহলে অযোগ্য অপদার্থ ব্যক্তি মুসলমানের সমাজের যে কোনো স্তরের নেতা হয় কিভাবে? নেতা নির্বাচনের শিক্ষা তো আমার নামাজ আমাকে শিখিয়ে দিল, যে আমি একজন যোগ্য ইমাম সাহেবের পেছনে যেভাবে নামাজ আদায় করি, ঠিক তেমনি ভাবে আমার সমাজ, আমার রাষ্ট্র পরিচালনায় যারা থাকবে, প্রতিটা জায়গায় যোগ্য নেতৃত্ব থাকতে হবে। এই বাংলাদেশকে বদলাতে হলে মাত্র 300 মানুষের দরকার। কয়শো মানুষের দরকার? এরাই পার্লামেন্টে গিয়ে প্রতিনিধিত্ব করে, ঠিক না বে ঠিক? এই 300 জন যদি ঠিক হয়ে যায়, 300 সংসদীয় আসন, এখন মনে হয় আরো 100 বাড়াইছে উচ্চকক্ষ। এই ব্যক্তিগুলো যদি যোগ্য হয়, সৎ হয়, চরিত্রবান হয়, আমানতদার হয়, বিশ্বাস করেন গোটা বাংলাদেশ বদলে যাবে। আর এরা যদি চোর হয়, চোর কেমনে আপনি বুঝতে পারবেন? ক্ষমতায় যাওয়ার আগে একরকম, যাওয়ার ফলে আঙ্গুল ফুলে কলা গাছ। আমি বাংলাদেশে এমনও এমপি দেখেছি, এমন এমপির বাড়িতে গিয়েছি, ঘরের চাল ফুটা হয়ে বৃষ্টির পানি পড়তেছে। আমি নিজে ওই বাড়িতে গিয়েছি, দেখেছি। আবার এমন এমপির বাড়িতেও আল্লাহ আমাকে নেওয়াইছে, যার গোটা বাড়ি দেখলে মনে হয় আরে বাপরে বাপ, কি বানাইছে এটা। ক্ষমতায় যাওয়ার আগে একরকম, মানে যাওয়ার আগের অবস্থা চারা গাছের মতো, আর যাওয়ার পরে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার মতো। চুরি, ডাকাতি, ঘুষ, নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি, দখলবাজি, এমন কোনো অপকর্ম নাই যা তার দ্বারা হয় না। বিশ্বাস করেন, যাদের কথা বলছি, এই জায়গাগুলোতে যদি নামাজি, চরিত্রবান, আমানতদার, তাকওয়াবান, পরহেজগার, আল্লাহকে ভয় করে, আখিরাতের জবাবদিহিতার ভয় রাখে, এই মানুষগুলো যদি এই সেক্টরে চলে যায়, 5 বছরে বাংলাদেশ বদলে যাবে।
এই শিক্ষা তো আমাকে নামাজ দিল, নাকি ভুল বললাম? কিন্তু নামাজই দিল আমাকে এই শিক্ষা, কারণ আমি অযোগ্য অপদার্থ। কোন ইমামের পেছনে নামাজ যেমনি আদায় করব না, নবাবগঞ্জের মানুষ সিদ্ধান্ত নিতে হবে ঠিক তেমনি ভাবে অযোগ্য অপদার্থ চরিত্রহীন কোন সন্ত্রাসী এমনকি চুরি ডাকাতি করে এমন কোন লোককে আমার সমাজের নেতা আমরা বানাবো না। এই শিক্ষা আমাকে যে ইবাদত দিল সেই ইবাদতের নাম কি? পুরুষ মানুষের মতো জবাব দেন, সেই ইবাদতের নাম কি? কয়টা জানি বললাম? 5 নাম্বার 6, 6 নাম্বার, নামাজ আমাদেরকে যোগ্য নেতৃত্বের প্রতি শতভাগ আনুগত্যের শিক্ষা দেয়। নামাজি ইমাম সাহেব কয়জন? সবাই বলেন নামাজি ইমাম সাহেব কয়জন? একজনকে সবাই পেছন থেকে অনুসরণ করে, শত শত হোক, হাজার হাজার বা লক্ষ লক্ষ মুসল্লি হোক, নামাজের ভেতরে কয়জন ইমামের কমান্ড সবাই মানে? কখনো কি অবস্থা এমন হয় যে ইমাম সাহেব যায় রুকুতে আর মুসল্লি যায় সেজদাতে? এমন হয় নাকি? বরং ইমাম সাহেব রুকুতে গেলে মুসল্লিরাও রুকুতে যায়, ইমাম সাহেব সাজদায় গেলে মুসল্লিরাও সাজদায় যায়। কি সুন্দর আনুগত্যের শিক্ষা নামাজে পাওয়া গেল। এই নামাজের বাহিরেও যদি আমরা সবাই আল্লাহর কোরআনকে ধারণ করে কোরআনওয়ালা নেতৃত্বের প্রতি আমরা যদি আনুগত্যশীল থাকতে পারি, তাহলে সমাজ আর রাষ্ট্রকে রহমত বরকত দিয়ে যিনি ভরে দিবেন, জোরে বলেন তিনি কে? রাগ করবেন আপনারা, কিছু মজার কথা বলবো। অনেকে আছে তার নিজের সার্কেলের ভেতরেই আনুগত্য প্রতিষ্ঠা করতে পারে নাই। সে বলে এক কথা, তার অধীনস্থ যারা হেরা 10 জনে কয় 10 কথা। কি বলেন, আছে না নাই? কয় তুমি কাজটা করো, আরেকজন কয় আমি কি অপরাধ করলাম, আমি এটা করব। যারা নিজের অধীনস্থদেরকে অথবা নিজের আয়ত্তের ভেতরে থাকা, নিজের সার্কেলের ভেতরে থাকা লোকজনকে কথা মানাইতে পারে না, শোনাইতে পারে না, যারা তাদের নিজেদের সার্কেলের লোকদের আনুগত্য পায় না, এরা কখনো গোটা বাংলাদেশকে কন্ট্রোল করতে পারবে না। বরং যারা নিজেদের সার্কেলের সবাইকে কথা বলা লাগে না, শুধু হাত তুলে বলে বসে গেছে, আছে না? এই যে আপনারা এখানে আসলেন, শৃঙ্খলা দেখেন। এটা যদি পলিটিক্যাল কোনো প্রোগ্রাম হইতো, ওই তাগুত অর্থাৎ মানব রচিত মতবাদের আন্দোলন যারা করে, চেয়ার বাড়াবাড়ি, মাইক কারাকারি, কে বক্তৃতা করবে, কে আগে, কে পরে, কে সামনে, কে পিছনে। আরে ভাই, যারা 400-500 মানুষের একটা সমাবেশে সুশৃঙ্খলতা দেখাতে পারে না, আনুগত্য নাই, এরা কখনো গোটা বাংলাদেশে ইনসাফ কায়েম করতে পারবে না। বরং এমন অনুষ্ঠান আমরা দেখি, দেখেন মাহফিলে দেখেন এখানে শৃঙ্খলা আছে, চেয়ার কারাকারি নাই, মাথায় বাড়াবাড়ি নাই, ঠেলাঠেলি নাই, আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? কোরআনওয়ালারা, ইসলামওয়ালারা কখনো চেয়ার নিয়ে ঠেলাঠেলি করে না, বরং দায়িত্বকে তারা সবাই বুঝা মনে করে। এটা বড় কঠিন জায়গা, দায়িত্ব কেউ নিতে চায় না, জোর করে চাপায় দেওয়া হয়। দায়িত্ব পেলে তারা আল্লাহর ভয়ে তাদের কলিজা কেঁপে উঠে, কারণ দায়িত্বটা এটা বিরাট বড় আমানত। দায়িত্ব বিরাট বড় আমানত। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, এরা দায়িত্ব বা ক্ষমতা পেলে এরা আরো বিনয়ী হয়ে যায়। আর যাদের অন্তর শয়তান আসর করে, শয়তান তার মুহ দ্বারা আবিষ্ট করেছে, এরা ক্ষমতা পেলে অহংকারী হয়ে যায়। ক্ষমতা যাকে অহংকারী বানায় তার পতন অনিবার্য। মনে রাখতে হবে, যিনি বসাতে পারেন তিনি নামাতেও। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যেই ব্যক্তি বিনয়ী হয় তার মর্যাদা যিনি বাড়িয়ে দেন তিনি কে? এজন্য যারা বিনয়ী হয় আল্লাহ তাদের মর্যাদা বাড়ান। আল্লাহ তুমি আমাদের সবাইকে বিনয়ী বানিয়ে দাও, বলেন আমিন। তাহলে 6 নাম্বার বললাম, নামাজ আমাদেরকে আনুগত্য শিখায়। নাম্বার 7 নাম্বার, নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব সংশোধন দেওয়ার শিক্ষা দেয়। আপনার মসজিদের ইমাম সাহেব মাগরিবের নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। পিছন থেকে মুসল্লিরা বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পিছন থেকে লোকমা আসবে কি আসবে না? কথা বলেন না কেন? নাকি চিন্তা করবে আরে বাপরে বাপ, হুজুর এত বড় আলেম, কামিল পাস, মাস্টার ডিগ্রি পাস, পিএইচডি হোল্ডার, দাওরায়ে হাদিস পাস, এত বড় হুজুরকে সূরা ফাতিহায় লোকমা দিব কেমনে? এটা কেউ চিন্তা করবে? বলে যত বড় হুজুরই হোক, ভুল করেছে, পেছন থেকে কি দিবে? কি শিখলেন এখান থেকে? শিক্ষাটা কি পাইলেন? নামাজ যেভাবে আপনার ইমাম ভুল করলে পেছন থেকে মুসল্লি তাকে ঠিক করে দেয়, ঠিক তেমনি নামাজের বাহিরে সমাজ বা রাষ্ট্রের ইমামরা, নেতারা যদি কোনো জায়গায় ভুল করে, তাহলে ঠিক একইভাবে তাদের সেই ভুলকে সংশোধন করে দেওয়া লাগবে। অন্ধ আনুগত্য ছেড়ে দিতে হবে। অন্ধ আনুগত্য করা যায় না। আনুগত্য যেমন ফরজ, ঠিক তেমনি অন্ধ আনুগত্য পরিহার করাও ফরজ। যেভাবে আমি আমার নামাজের ইমাম সাহেবের ভুল থাকলে সংশোধনী দিয়ে দেই, আমার সমাজের ইমাম সে যেই হোক ভুল করলে আমি সেটার প্রতিবাদ জানাবো। কিন্তু আমার দেশে এইরকম দলান্ধ মানুষের সংখ্যা অনেক বেশি। তারা তাদের ভুল থাকলেও স্বীকার করবে না, সত্যটা বলবে না। সাদাকে সাদা, কালোকে কালো বলতে শিখুন, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে শিখুন। কারণ যারা সত্য কথা সাহস করে বলতে পারে না, আল্লাহ রাসূল বলেছেন আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুল আখরাস। যে ব্যক্তি সত্য বলা থেকে চুপচাপ থাকে, এটা হলো বুবা শয়তান। কি শয়তান? জোরে বলেন, কি শয়তান? নাম্বার 8 নাম্বার, নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব পরিবর্তনের শিক্ষা দেয়। আপনার ইমাম সাহেব বারবার ভুল করে পিছন থেকে লোকমা দেন, একবার দুইবার তিনবার হয়ে গেছে, শুনে না, তাকে কি ইমামতির জায়গায় রাখবেন? জোরে বলেন, রাখবেন? পিছনে নিয়ে আসবেন। এখান থেকে কি শিখলেন? নামাজের বাহিরেও এই শিক্ষা আপনাকে প্রয়োগ করতে হবে। আপনার সমাজ রাষ্ট্রের সব জায়গায় পরিচালনা করতে গিয়ে যারা নেতৃত্বের জায়গা থেকে ভুল করবে, প্রথমে সংশোধনী দিবেন, আন্তরিকতা দিয়ে বুঝাবেন, আবার বুঝাবেন, আবার বুঝাবেন। তারপরেও যদি ইসলাম, মুসলমান, সমাজ, রাষ্ট্রের স্বার্থ বিরোধী কাজে লিপ্ত থাকে, তখন তাকে আবার গাঁট টেনে নামায় দিতে হবে। এই শিক্ষা যে ইবাদত থেকে পাইলাম, সেই ইবাদতের নাম কি? ইবাদত কয়টা? কিন্তু শিক্ষা সব। এই জন্যই তো বললাম, যে নামাজ প্রতিষ্ঠা করে সে দ্বীনই প্রতিষ্ঠা করে। আর 2টা পয়েন্ট বলবো, কষ্ট হচ্ছে না তো আপনাদের? নাম্বার 9 নাম্বার, নামাজ আমাদেরকে নিয়ন্ত্রিত জীবনযাপনের শিক্ষা দেয়। নিয়ন্ত্রিত, কিভাবে নিয়ন্ত্রিত জীবনের শিক্ষা দেয়? নামাজে আমরা যখন দাঁড়াই, কেউ তো হাত আমরা কপালে বাঁধি না, কিংবা পিছনেও বাঁধি না। কেউ আমরা কপালে বা পিছনে বাঁধি না, সবাই আমরা কেউ হাত বুকের উপরে বাঁধি, কেউ নাভির উপরে বা নিচে বাঁধি। কিন্তু হাত তো আমরা সংযত রাখি, পিছনে নেই না। আমরা চোখের দৃষ্টিকে সাজদার জায়গার দিকে রাখি, পিছনে তাকাই না, ডানে বামে তাকাই না। এখান থেকে আপনি কি শিক্ষা নিলেন? যেভাবে নামাজের ভেতরে আপনার চক্ষুকে সুনির্দিষ্ট একটা স্থানের দিকে নিবদ্ধ রাখতে হয়, ঠিক তেমনি ভাবে নামাজের বাহিরেও আপনার চোখের দৃষ্টিকে হেফাজত করতে হবে। নিষিদ্ধ কোনো জিনিসের দিকে দেওয়া যাবে না। চক্ষুকে সকল নিষিদ্ধ জিনিস থেকে হেফাজত করতে হবে। হুকুমটা কার? নামাজে যেমন আপনার হাত পা সকল অঙ্গগুলোকে আল্লাহ এবং রসুলের শিখানো তরিকা মোতাবেক ব্যবহার করেন, নামাজের বাহিরেও আপনার প্রতিটি অঙ্গকে আল্লাহ এবং রসুলের তরিকায় ব্যবহার করবেন। এই হাত কখনো ইসলাম বিরোধিতার কাজে, দিন বিরোধিতার কাজে প্রয়োগ করা যাবে না। আমার পা কিংবা আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গকে কখনো নিষিদ্ধ কোনো কাজে ব্যবহার করা যাবে না। কারণ হলো, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেবলমাত্র আল্লাহর হুকুম মতে পরিচালিত হবে। যদি সেটা না হয়, জেনে রাখা দরকার, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে কিয়ামতের দিন জিজ্ঞাসিত করবেন কে? রব্বুল আলামিনের জন্য বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ
আদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই কান, চোখ, এমনকি অন্তর পর্যন্ত সব কিছুকে আল্লাহ তাআলা জিজ্ঞাসিত করবেন। সুতরাং আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু পরিচালিত হবে যার হুকুম মোতাবেক। জোরে বলেন তিনি কে? এই শিক্ষাও নামাজ আমাকে দিল। কথায় আছে শেষ ভালো যার সব ভালো। সর্বশেষ পয়েন্ট শুনেন। আচ্ছা বলেন তো, এতক্ষণ যে 9টা শিক্ষার কথা বললাম, এই 9টা শিক্ষা যদি নামাজের বাইরে আনতে পারি, তাহলে আমাদের সমাজ, আমাদের দেশ বদলাবে কি বদলাবে না? বদলাবে কি বদলাবে না? 10 নম্বরটা শোনেন। নামাজ আমাদেরকে কোরআনময় সমাজ, কোরআন ভিত্তিক সমাজ আর কোরআন ভিত্তিক রাষ্ট্র গঠনের শিক্ষা দেয়। কেমনে? নামাজে যখন আমরা দাঁড়াই, তখন আমরা কয়টা কিতাব থেকে তেলাওয়াত করি? কেউ তো, সবাই তো বললেন না, বলেন কয়টা কিতাব? নাকি নবাবগঞ্জে না চলে এমন কেউ আছে যে আল্লাহু আকবার? عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। বুখারী শরীফ কেউ তিলাওয়াত করে নাকি? কুরআন ও ওহী, হাদিস ও ওহী, পার্থক্য আছে। কুরআন হলো ওয়াহিয়া মাতলু আর হাদিস হলো ওয়াহিয়া গায়রে মাতলু। কুরআন এটা তিলাওয়াত হয় নামাজে, হাদিস নামাজের ভিতরে তিলাওয়াত হয় না। অনেকে আছে কুরআন মানে হাদিস মানে না, আবার অনেকে আছে কুরআনকে গুরুত্ব দেয় কম, হাদিস গুরুত্ব দেয় বেশি। এই দুইটাই পথভ্রষ্ট, এই দুইটাই পথভ্রষ্ট। আমরা আল্লাহর কোরআনকেও মানি, নবীজির যত বিশুদ্ধ হাদিস আছে সেগুলোকেও আমরা মানি। কোরআন হাদিস প্রত্যেকটাই লাগবে, কারণ কোরআনের ব্যাখ্যায় হাদিসের দরকার হয়। দরকার হয় কিনা বলেন? দরকার হয়। এজন্য কোরআন হাদিস দুটাকেই আমরা পরিপূর্ণ অনুসরণ করি ইনশাআল্লাহ। নামাজ আমাদেরকে কোরআন ভিত্তিক রাষ্ট্র গঠনের শিক্ষা কিভাবে দেয়? সবাই নামাজে এক কিতাব থেকেই পড়ে। জোরে বলেন তো সেই কিতাবের নাম কি? সবাই বলেন নাম কি? যেভাবে আমরা নামাজে আল্লাহর কিতাব কোরআন থেকে তেলাওয়াত করি, শিক্ষা নিতে হবে নামাজের বাহিরেও। নামাজের যেমনি এক কিতাব থেকেই সব সময় প্রতিদিন 5 ওয়াক্ত তিলাওয়াত করি, ঠিক তেমনি ভাবে নামাজের বাহিরে সমাজের সকল সেক্টর, সকল ক্ষেত্র পরিচালনার জন্য যেই কিতাবের বিধান অনুসরণ করতে হবে, জুড়ে বলেন সেই কিতাবের নাম কি? আমার দিকে তাকান, সেই কিতাবের নাম কি? এবার আপনারা সত্য কথাটা বলেন তো, একদম সত্য কথাটা বলেন। আমার দেশের সমাজ রাষ্ট্রের সব জায়গায় কি কোরআনের আইন আছে নাকি? তাহলে নামাজের শিক্ষা কি 100% আমরা প্রয়োগ করেছি নাকি? এখনো আমরা প্রয়োগ করতে পারি নাই। আমার নাচল এবং নবাবগঞ্জের বাবারা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা শোনেন, এই কোরআন হলো এমন কিতাব, এই কিতাব আল্লাহর নবী নামাজে তেলাওয়াত করেছেন, এর মাধ্যমে ইমামতি করেছেন। মসজিদে নববীতে আমার নবী ওফাতের আগ পর্যন্ত এই কোরআন থেকে তেলাওয়াত করে যেমন নামাজের ইমামতি করেছেন, ঠিক তেমনি ভাবে আমার নবী মসজিদে নববীর বাইরে মদিনার রাষ্ট্রকে তিনি আল্লাহর দেওয়া এই কোরআনের ভিত্তিতে শাসন করেছেন। নাকি করেন নাই? সুতরাং আল্লাহর বিধান এই কোরআনের ভিত্তিতে আমাদের সমাজ রাষ্ট্রের সবগুলো অঙ্গন, শিক্ষাঙ্গন, আইনাঙ্গন, অর্থনীতি, রাজনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সকল কিছু যদি আল্লাহর দেওয়া কোরআনের ভিত্তিতে পরিচালিত হয়, তাহলে দেখবেন আল্লাহর রহমত এই বাংলাদেশে এত বেশি আসতে থাকবে যে আল্লাহর রহমতে এই বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ।